আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শবে বারাত, রহমতের দুয়ার খুলে গেছে। আজ রাতে ভাগ্যলিপি তৈয়ার করা হয়। আপনি সারা বছর কোথায় যাবেন, কি করবেন, কত টাকা ইনকাম করবেন, আপনি কি পরিধান করবেন, সকল কিছু ভাগ্যলিপি তৈয়ার করা হয়। আজ রাতে সঠিক মতো ইবাদত করে যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন, মনের আশা পূর্ণ করে দিবেন, ঘর সংসারে প্রচুর বরকত দান করবে। আমরা এই রাতে কি কি আমল করব, কয় রাকাত নামাজ পড়ব, এই নামাজের নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে সুন্দর করে আমি বলে দেব, কয় রাকাত পর পর দোয়া করতে হবে আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি আপনি দেখতে থাকুন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে আগমন করেন আর বান্দার জন্য ইআলান করতে থাকেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, যখন শবে বারাত আরম্ভ হয়ে যায়, যখন নিসফে শাবানের রাত শুরু হয়ে যায়, তোমরা রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে পৃথিবীর আসমানে আগমন করেন। আল্লাহু আকবার। আর বান্দার জন্য ইআলান করতে থাকেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কিসের অভাব হয়েছে আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। তুমি মাগফিরাত চাও, আমি তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দেব, তোমাকে নিষ্পাপ মাসুম করে দেব। তুমি ধন সম্পত্তি চাও, আমি তোমাকে ধন দৌলত দিয়ে মালামাল করে দেব। তোমার জীবনে রহমত বরকত দান করব, তোমার জীবনে শান্তি দান করব। তুমি রোগাক্রান্ত হয়েছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাকে শিফা দান করব। তুমি বিপদে পড়েছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাকে উদ্ধার করব। তোমার মনের আশাগুলো পূর্ণ হয় নাই, তুমি দোয়া করো, তোমার জীবনের মনের আশাগুলো আমি পূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে এভাবে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে হাবিব, যখন আমার কথা আপনার কাছে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি তোমার কাছে রয়েছি, তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শবে বারাতের রাতে বান্দার জন্য ইআলান করতে থাকেন। আমরা এই রাতে কি কি আমল করব, কয় রাকাত নামাজ পড়ব, এই নামাজের নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে সুন্দর করে আমি বলে দেব, কয় রাকাত পর পর দোয়া করতে হবে। যখন ইশারার আজান হয়ে যায়, ইশারার আজানের পর আপনি সুন্দর করে ওযু করে, আগে থেকে আপনি রেডি হয়ে যাবেন, সুন্দর করে ওযু করে আমার পুরুষ ভাইরা মসজিদে চলে যাবেন, আমার মহিলা মা বোন সুন্দর করে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। সর্বপ্রথম আপনি ইশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ইশারের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতিল ইশা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। যদি বাংলায় বলেন, বাংলায় নিয়ত করতে পারেন, আমি আল্লাহর ওয়াস্তে ইশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। 4 রাকাত সুন্নত নামাজের পর আবার 4 রাকাত আপনি ফরজ নামাজ পড়বেন। ইশারের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলায় যদি নিয়ত করেন, আমি আল্লাহর ওয়াস্তে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। মনে রাখবেন, ফরজ 4 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে, বাকি 2 রাকাতে শুধুই সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো সূরা পড়তে হবে না। তারপর আবার 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট ইশারের 12 রাকাত নামাজ পড়ার পর ভিত্রি নামাজ এখানে পড়বেন না। শবে বারাতের নামাজের পর আপনি ভিত্রি নামাজ পড়বেন। আপনি যদি ভিত্রি নামাজ পড়েন কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সকল নফল নামাজের পর ভিত্রি নামাজটি পড়তেন। সেই জন্য আপনি শবে বারাতের নামাজ পড়ে তারপর ভিত্রি নামাজটি পড়বেন। শবে বারাতের নামাজ আপনি 12 রাকাত, কমসে কম 12 রাকাত শবে বারাতের নামাজ পড়বেন। আপনি বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন, কিন্তু 12 রাকাত পড়বেন, কমসে কম 12 রাকাত। আমাদের আকাবির হযরত তারা 1000 রাকাত পর্যন্ত এই রাতে নফল নামাজ পড়তেন। সেই জন্য আপনি কমসে কম 12 রাকাত নামাজ পড়বেন, আর 2 রাকাত করে নিয়ত করে এই নামাজ পড়তে হবে। শবে বারাতের নামাজের নিয়ত কিভাবে করবেন আর কোন সূরা দিয়ে পড়বেন আমি বলে দিচ্ছি।
শবে বারাতের নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল বারাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলায় নিয়ত করলে আমি আল্লাহর ওয়াস্তে শবে বারাতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেই চলবে। তকবীর বলার সময় মনে রাখবেন আমার পুরুষ ভাইয়েরা কানের লথি বরাবর হাত তুলতে হবে আর নাভির নিচে হাত বাঁধবেন। আর আমার মহিলা মা বোন তারা কান্ধ পর্যন্ত হাত তুলবেন আর সিনার উপর হাত রেখে দিবেন। এভাবে তারপর আপনি সানা পড়বেন, তাউজ তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপর অন্য যে কোনো সূরা আপনি মিলাতে পারেন। মনে রাখবেন শবে বারাতের নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু আপনি সূরা ইখলাস দিয়ে এই নামাজ পড়তে পারেন। সূরা ইখলাস দিয়ে যদি এই নামাজ পড়েন তাহলে সওয়াব বেশি হবে। হাদিস শরীফে এসেছে সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন কারীমের 10 পারা তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, আর যদি 3 বার পাঠ করেন কোরআন কারীম খতম করার সওয়াব পাওয়া যায়, আর যদি 10 বার সূরা ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন। মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সেজন্য প্রতি রাকাতে শবে বারাতের নামাজ যখন পড়বেন প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 10 বার করে পড়বেন। এই একই নিয়মে আপনি 12 রাকাত নামাজ আদায় করবেন। এখন দোয়া কখন করবেন? দোয়া আপনি নামাজ শেষ করে আপনি দোয়া করতে পারেন, অথবা 4 রাকাত পর পর আপনি দোয়া করতে পারেন। কেননা এই রাত দোয়ার রাত, ভাগ্যলিপি তৈয়ার করা হয়, এই রাতে বান্দার দোয়া কবুল হয়। সেজন্য বেশি বেশি দোয়া করবেন। 4 রাকাত নামাজ পড়বেন, তারপর অল্প জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, তারপর আপনি অল্প দোয়া করবেন। নিজের ভাষায় দোয়া করতে পারেন। আর কোরআনের যেগুলো দোয়ার আয়াত, হাদিসের যেগুলো দোয়া মসনুনা রয়েছে, এগুলো দোয়া যদি জানেন দোয়া করবেন, আর না হলে আপনার নিজের ভাষায় আপনি দোয়া করবেন। দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে আপনি হাত তুলবেন, মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন, দোয়া শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ে দোয়া খতম করবেন। আপনার নিজের ভাষায় আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি যদি সঠিক মতো ইবাদত করে, নফল নামাজ পড়ে, জিকির করে, কোরআনে কারিমের যদি তিলাওয়াত করতে পারেন কোরআনে তিলাওয়াত করবেন, তারপর আপনি হাত তুলে দোয়া করবেন। যাই চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। এই রাত মাগফিরাতের রাত, এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ভাগ্যলিপির রাত। সেজন্য বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।